নীলফামারীতে জুলাই শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেছেন এনসিপি নেতারা। সেখানে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাব তার কাছে। হিমেল, এক বছর পর আবারও এসেছে রক্তিম জুলাই। সেই দেশ গড়তে কিন্তু জুলাই পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারীর সৈয়দপুরে পদযাত্রা সমাবেশ করতে এনসিপি শীর্ষ নেতারা যোগ দিবেন। এর আগে কিন্তু বৃহস্পতিবার সকালে নাহিদ ইসলাম সৈয়দপুরের যে হাতিখানা কবরস্থান রয়েছে সেই কবরস্থানের কিন্তু এসেছেন। গার্মেন্টস কর্মী যে চাকরিজীবী 5 আগস্ট যিনি নিহত হয়েছেন তার কবর জিয়ারত করতে কিন্তু এই মুহূর্তে কিন্তু যে আহ্বায়ক রয়েছেন তিনি কিন্তু এসেছেন, নাহিদ ইসলাম, এবং তার সঙ্গে যে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা জানিয়ে রাখি গত 2 দিন থেকে কিন্তু তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি রংপুরের পীরগঞ্জ, এরপরে কিন্তু কুড়িগ্রাম, লালমনিরহাট, এরপরে আজকে নীলফামারী, সৈয়দপুর এবং পঞ্চগড়ে তারা গণসংযোগ করবেন এবং মানুষের দোরগোড়ায় যাবেন। এবং তারা যেমনটি বলছেন যে আজকে যে কবরস্থানের জিয়ারত করার পরপরই কিন্তু তারা যে সৈয়দপুরে রয়েছেন সেখানে তারা পথসভা এবং গণসংযোগে যোগ দিবেন কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সৈয়দপুরে যে কবরস্থান রয়েছে সেখানে এসে কিন্তু তারা কবর জিয়ারত করলেন শহীদ সাজ্জাদ। তিনি গত 5 আগস্ট গার্মেন্টস চাকরিজীবী তিনি কিন্তু নিহত হয়েছেন। এরপরে কিন্তু তাকে হাসপাতালে 6 আগস্ট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। সেই শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করতে কিন্তু নীলফামারী সৈয়দপুরের যে হাতিখানা কবরস্থান রয়েছে সেই কবরস্থানে কিন্তু তিনি এসেছেন এবং কবরস্থানে কিন্তু জিয়ারত করেছেন। এবং তার যে সাজ্জাদের পিতা তিনি কিন্তু আসলে একদম কান্নায় ভেঙে পড়েছেন। আমরা কিছুক্ষণ আগে কিন্তু সেটি সময় সংবাদের ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছিলাম। এর পরে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে আহ্বায়ক যিনি রয়েছেন নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সবাই মিলে কিন্তু আসলে এখানে এসেছেন। এখানে এসে কিন্তু আসলে কবর জিয়ারত করলেন। আমরা কিন্তু এই মুহূর্তে আসলে কথা বলার একটু চেষ্টা করছি নাহিদ ইসলামের সঙ্গে, তার সঙ্গে জানতে চাই আসলে তিনি কি বলছেন। আমি মিছিলে আছি, আমি বললাম যে বাবা মিছিলের সামনে থাকো না, আর একটু সেফে থাকো। আমাকে উত্তরে বলে যে আমি শহীদ হয়ে গেলে আপনি তো শহীদের গর্বিত পিতা হবেন, আমাকে নিয়ে এত টেনশন করেন কেন, আপনি ভালো সম্মানে থাকবেন। এই মুহূর্তে সাজ্জাদের যে বাবা আছেন তিনি আসলে নাহিদের সঙ্গে কথা বলছেন। আমার এখন সংসার অন্ধকার। সাজ্জাদ ভাই কবে থেকে আন্দোলনে? শুরু থেকে ছিল, মাঝে মাঝে গ্যাপ দিত। ওনার কি পড়াশোনা শেষ হয়েছিল? পড়াশোনা শেষ হয় নাই, হতো এবার ইঞ্জিনিয়ারিং শেষ করে আপনার ওই যে ইয়েতে ভর্তি, কি বলে এই জানো বিএসসিতে ভর্তি হইতে এবার। জি, আপনারা আগস্টের পরে সৈয়দপুরে ফুল শিফট করলেন, আগস্ট মাসে পরে। আগস্টের মনে হয় 1-1.5 মাস পরে চলে এসেছি ওখান থেকে। 1-1.5 মাসের মধ্যে আমি চলে এসেছি। হ্যাঁ, তো দর্শক যেমনটি বলছিলাম যে নাহিদ ইসলাম কিন্তু যে সাজ্জাদ রয়েছেন গার্মেন্টস চাকরিজীবী, তার কবর জিয়ারত শেষে সাজ্জাদের বাবা তার সঙ্গে কিন্তু স্মৃতিচারণ করছেন এবং আসলে তিনি কেমন ছিলেন, কি করতেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি কিন্তু বলছেন। এবং আমরা এই মুহূর্তে কিন্তু আমরা সেখানে রয়েছি এবং সবকিছু মিলে এখন আমার কাছে ছিল এই তথ্য। এখন আসলে নাহিদ কথা বলবে, আমরা তার সঙ্গে যাব। তো এই ছিল রংপুর সৈয়দপুর নীলফামারী থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। বাবা আমাদের সাথে আছেন, যিনি বলছিলেন যে শহীদ হওয়ার জন্যই হচ্ছে এই স্বৈরাচার পতনের জন্য, শহীদ যদি হতে হয় তাও কোনো ধরনের আক্ষেপ ছিল না, সেজন্য সাজ্জাদরা রাস্তায় নেমে এসেছিল। তো সাজ্জাদরা যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে এসেছিল সেই স্বপ্ন অর্থাৎ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এই জুলাই পদযাত্রা হচ্ছে, আপনারা জানেন আজকে আমাদের 3য় দিন। আমরা আজকে এই সৈয়দপুর থেকে শুরু করছি, তারপরে হচ্ছে আমরা নীলফামারী পদযাত্রা করব। নীলফামারী পদযাত্রার পরে হচ্ছে আমরা পঞ্চগড়ে আমরা হচ্ছে পদযাত্রা করব।
আজকের হচ্ছে আমরা পঞ্চগড়েই হচ্ছে আমাদের পদযাত্রা আমাদের সমাপ্ত হবে। তারপর হচ্ছে আবার আমাদের চতুর্থ দিনের কর্মসূচি আবার ঠাকুরগাঁও অভিমুখে আমাদের হচ্ছে শুরু হবে। ভাই, এই আপনাদের যে এই ধরেন সংস্কার বিচার এবং যে আপনারা বলছেন যে নতুন সংবিধান, আপনারা যখন মানুষের কাছে যাচ্ছেন এই কথাগুলো কি তারা বুঝতেছে বা তারা কি বলছে, কি সাড়া পাচ্ছে না? দেখেন, ওই সাজ্জাদের বাবাই বলছিলেন, সাজ্জাদ যখন রাস্তায় নেমে আসে, সাজ্জাদের বাবা কি জন্য তুমি রাস্তায় নেমে আসবা, এটা নতুন বাংলাদেশের জন্য। নতুন বাংলাদেশ তো শুধুমাত্র যে সরকার পরিবর্তন, বিষয়টা এমন না। অবশ্যই সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। যেগুলোর কারণে ফেসিস্ট উৎপাদন হয়, সে ফেসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলো আমাদের বন্ধ করতে হবে। সেজন্য আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন, আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন। এবং এই সংবিধান নামে যেটি আমাদের বাংলাদেশে রয়েছে, এটি সংবিধান না, সেটা হচ্ছে আওয়ামী বিধান। আর এখন মানুষ খুবই সচেতন। এখন যদি আমরা শুধু বলি যে মানুষ সচেতন বলেই জীবনের মায়া ত্যাগ করে 5ই আগস্টের পূর্বে মানুষ হচ্ছে রাস্তায় নেমে আসছে। এবং যারা রাস্তায় নেমে আসছে, আপনারা দেখবেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসছে, আমাদের হচ্ছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসছে, কামার কুমুর মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেখেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো চাকরির কোনো তাদের তো সরকারি চাকরি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তারা কেন রাস্তায় নেমে আসছে? তারা এমন একটা বাংলাদেশ চায় যে বাংলাদেশটা আর কোনো ফেসিস্ট উৎপাদনের যত ধরনের পন্থা রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে। আমরা সাজ্জাদের বাবাদের প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সাজ্জাদের মৃত্যুর দায়ভার আমাদের উপরে রয়েছে। আমরা সরাসরি ছিলাম নীলফামারীতে, সেখানে জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে কথা বলছিলেন হাসনাত আবদুল্লাহ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির, এবং তার আগে কথা বলছিলেন সাজ্জাদের বাবা এবং আহ্বায়ক এনসিপির নাহিদ ইসলাম, এবং আমাদের সহকর্মী রেদওয়ান হিমুলও সেই তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন।